পরম বন্ধু ইসরায়েলকে শক্তিশালী ইসলামী রাষ্ট্র ইরানের মাঠ থেকে বাঁচাতে আবারও হুমকি হুঁশিয়ারির পথ বেছে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। ভৌগোলিক রাজনীতিতে নিজের খুঁটি শক্ত রাখতে কিছু সময় আগেও যেই যুক্তরাষ্ট্র নরম সুরে কথা বলছিল ইরানের সাথে, সেই দেশই এখন বন্ধুকে নিরাপত্তা দিতে ইরানের দিকে চোখ রাঙানি দিচ্ছে। এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন, ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরায়েলে হামলার পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে ইরানের জন্য। তিনি আরও বলেন, ইরানের মিত্র হামাসই ৭ অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল। ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে আসে খুব ভালো। এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে করুণ পরিহাস। উল্লেখ্য যে ৩১ জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও হামাস। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। আবার এদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পাড়ায় ইসরায়েলকে নিয়ে দেখা দিচ্ছে মতবিরোধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকে নেতানিয়াহুকে গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন। তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন, অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন, সবসময় যুদ্ধবিরতির দাবি জানিয়েই যাচ্ছেন। বিষয়টি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ করে দেবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন তা তিনি ইসরায়েলকে দেবেন। তিনি চান এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক।